বিসমিল্লাহির রহমানির রহিম। এডুকেশন অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, বিভিন্ন স্ট্রাকচার আছে। এখানে হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, মোট 4টি স্ট্রাকচার। তো আমি অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা লিখলাম এখানে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমার সাবজেক্ট আই, শেল বি, তারপরে হলো ইটিং রাইস, এটা হলো অবজেক্ট। ইউ উইল বি ইটিং রাইস, এখানে ইউ আমার স্ট্রাকচার অনুপাতে আমি সেন্টেন্সগুলো লিখেছি। হি উইল বি ইটিং রাইস। এরপরে নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস নট প্লাস বি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে এই স্ট্রাকচার অনুপাতে আমি এই সেন্টেন্সের পুরো সেন্টেন্সটির গঠন অনুপাতে লেখা হয়েছে। এখানে আই শেল not be eating rice, এখানে you will not be eating rice, he will not be eating rice। ইন্টারোগেটিভ স্ট্রাকচার হলো শেল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেশন মার্ক যেটা। সাবজেক্ট এখানে শেল বা উইল আগে বসাইতে হবে আমাদের, তাহলে এখানে শেল আই বি ইটিং রাইস, এখানে উইল হি বি ইটিং রাইস, এখানে উইল ইউ বি ইটিং রাইস। এই যে 3টা স্ট্রাকচার অনুপাতে সেন্টেন্সগুলো এক্সাম্পলগুলো দেওয়া আছে। নেগেটিভ ইন্টারোগেটিভ শেল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে শেল আই নট বি ইটিং রাইস, আমার এই স্ট্রাকচার অনুপাতে প্রথমে শেল বা উইল, তারপর সাবজেক্ট নট বি মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন মার্ক। এখানে উইল হি নট বি ইটিং রাইস, উইল ইউ নট বি ইটিং রাইস। তাহলে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই পুরো 4টা স্ট্রাকচার লিখে ফেলছি। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মাই ভিডিওস। থ্যাংক ইউ।